বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজ আমি সকালে উঠে জিকেটা পড়তে লেগেছি। আজ আমার কলেজ যেতে হবে, তো সারাদিন বাড়ি থাকবো না। এখন জিকেটা পড়বো আর বাকি সাবজেক্টগুলো রাতে, যেহেতু আজকে পড়ানো নেই, ছুটি আছে, তো বাকি সাবজেক্টগুলো রাতে এসে পড়ে নেব। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা এই পর্যন্ত আমার সাথে রুটিন মেনে পড়াশোনা করেছো, তাদের অলরেডি সব সাবজেক্ট কভার হয়ে গেছে, জিকেটা বাদ দিয়ে। জিকেটা আমারও কিছুটা এখনও বাকি আছে, দেখি এই মাসের মধ্যে সম্ভবত হয়ে যাবে। তো অলরেডি আমি কিছু রিভিশন করতে শুরু করে দিয়েছি, যেমন ইংলিশটা রিভিশন করব কাল, ম্যাথ কিছুটা রিভিশন হয়েছে, এরপর জিআইটা পুরোটা কমপ্লিট করব। তো এভাবে আস্তে আস্তে এখন রিভিশন শুরু করব আমি, এবং তার সাথে জিকেটা কমপ্লিট করে নেব। অন্য সাবজেক্টগুলো রিভিশন করতে করতে জিকেটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, সকালে উঠে এত ঘুম পাচ্ছে, মানে মাঠ থেকে আসার পর স্নান করার পরে এত ঘুম পায় তা বলার কথা নয়। তো শুধু হাই উঠে যাচ্ছে। তো যাই হোক, আজ আর ঘুমানোর সময় নেই। অন্য দিন হলে আধা ঘন্টা একটু শুয়ে নিয়ে তারপরে পড়তে বসি। তো আজ আর ঘুমানোর সময় নেই, কারণ আমাকে ট্রেন ধরতে হবে। আর এই সাবজেক্টটা কমপ্লিটলি করতে না পারলে রাতে এসে আবার অনেক রাত জাগতে হবে। অত রাত জাগলে ভোরে আবার উঠতে পারবো না। তো তোমরা কিভাবে পড়াশোনা করছো আর তোমাদের রিভিশন কতদূর হয়েছে আমাকে জানিও। একজন আমাকে জিজ্ঞাসা করেছো, কমেন্ট করেছো যে এখনও আমি কিছুই শুরু করিনি, এখন শুরু করলে কভার করা যাবে কি না। তো হ্যাঁ, তুমি এখনও টাইম আছে, আমাদের হাতে প্রায় 3 মাস মতো টাইম আছে। তো তুমি চাইলে এখনও শুরু করতে পারো। আর এখন শুরু করে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। শুরু করেছো মানে এমন মাইন্ডসেট নিয়ে শুরু করো যাতে ডেইলি যে টাইমটা তুমি পড়ার জন্য রাখছো, সেই টাইমটা ডেইলি দিতে পারো। সেইভাবে শুরু করো। যে সাবজেক্টের জন্য, যে সাবজেক্টটায় তুমি বেশি যে সাবজেক্টটা তোমার কাছে সহজ, সেটাতে একটু কম টাইম দাও। যে সাবজেক্টটাই তোমার হার্ড মনে হয়, সেটাই একটু বেশি টাইম দাও। দিয়ে আমি যে দেখো ইংলিশের ক্লাস করছি, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল থেকে ক্লাস করছি। তো তোমরা ওখান থেকে, যাদের ইংলিশ নিয়ে প্রবলেম, ওটা থেকে করতে পারো। তো যারা ডাব্লিউবিপির 10 মার্কের জন্য টেনশন করছো, তারা ইংলিশ গ্রামার টিউটোরিয়াল চ্যানেলটায় যে কোর্সটা, ফ্রি একটা কোর্স দিয়েছে, লাস্ট 2 মাস থেকে সেখানে ক্লাস হচ্ছে। তো সেই ক্লাসগুলো, সব ক্লাসগুলো কমপ্লিট করো, এবং এখন প্র্যাকটিস করাচ্ছে, সে প্র্যাকটিসগুলো করো। দেখো, ডাব্লিউবিপির জন্য ইংলিশে 10 মার্ক বাঁধবে না। 10-এ 10 না পেলেও 7-8 কি 5-6 চলে আসবে। তো যেটা বলছিলাম, যারা এখনও শুরু করোনি, অবশ্যই শুরু করে দাও। আর তবে শুরু করতে হবে সেইভাবে মাইন্ডসেট নিয়ে, যাতে আমি কোনো ফাঁকি না দিই, বা ডেইলি যে টাইমটা, সে 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, যে টাইমটা আমি যে সাবজেক্টের জন্য রেখেছি, বা যে টাইমটা আমি ফিক্স করেছি যে এই টাইমটা আমি ডেইলি পড়ব। তবে হ্যাঁ, 2 ঘন্টা 4 ঘন্টা পড়লে কিন্তু কিছু হবে না। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, কারণ হাতে অনেকটাই টাইম চলে গেছে টাইম। তো এই 3 মাসের মধ্যে পুরোটা কভার করতে হলে 8 থেকে 10 ঘন্টা মিনিমাম দিতে হবে তোমাকে পড়াশোনার জন্য। আর প্রতিটা সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে, এবং কোনো ছুটি নেওয়া বা ফাঁকি দেওয়া চলবে না। যেটুকু পড়বে সেটুকু মন দিয়ে পড়তে হবে, যাতে পরবর্তীতে তোমাকে সেটা আর পড়তে না হয়। সেইভাবে পড়তে হবে, এবং সেটা কমপ্লিট করে তারপরে নেক্সটে যেতে হবে।
এভাবে পড়ো, নেক্সট 3 মাসের মধ্যে 2 থেকে আড়াই মাসের মধ্যে তোমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি যেমন আড়াই মাসের টার্গেট নিয়েছিলাম, আড়াই মাসে প্রায় সবটাই কমপ্লিট হয়ে গেছে আমার। শুধু জিকের কিছু চ্যাপ্টার বাকি আছে, যেটা আমি নেক্সট সামনে কিছুদিনের মধ্যে, এই মাসের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। তো আমি কলেজ থেকে এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পড়তে বসেছি 7টার সময়। এখন সকালে যেহেতু জিকেটা 2 ঘন্টা পড়ে নিয়েছিলাম, তো জিকের নিয়ে আর টেনশন নেই। ইংলিশটা করলাম 1 ঘন্টা 7টা থেকে 8টা। তারপরে স্ট্যাটিক জিকে নিয়ে বসেছি। স্ট্যাটিক জিকেটা 1 ঘন্টা পড়ব 8টা থেকে 9টা। তারপরে 1 ঘন্টা করব জিআই 9টা থেকে 10টা। তারপর 2 ঘন্টা কি আড়াই ঘন্টা করব ম্যাথ, সেটা যেটুকু টাইম লাগে আর কি। তবে 2 আর 3 ঘন্টার ওপরে যাব না, প্রায় 1টা 1:30টার মধ্যে ঘুমিয়ে যাব আমি। আমার যেহেতু ম্যাথে উইক, সেজন্য ম্যাথের জন্য আমি টাইমটা বেশি রাখি। আর জিকেটা অনেকটা বেশি টাইম লাগে পড়তে, সেজন্য জিকের জন্য 2 ঘন্টা টাইম রাখা আছে। তো তোমরাও এভাবে একটা ফিক্সড টাইম করে নাও এক একটা সাবজেক্টের জন্য। কোন সাবজেক্টে যদি তোমার ম্যাথ যদি ভালো থাকে, তাহলে সেটাকে তুমি কমিয়ে দিতে পারো, 2 ঘন্টা করে দিতে পারো ডেইলি। অনেকে জিজ্ঞেস করো ডেইলি আমি কটা করে ম্যাথ করি। একটা চ্যাপ্টার যেহেতু আমি 2 দিন করে করি, তো একটা চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে তার মধ্যে 20 থেকে 30টা, 2 ঘন্টা টাইম লাগে আমার 20 থেকে 30টা করতে। তো সেগুলোই করি এবং তার সাথে সেই চ্যাপ্টারের সমস্ত রকম টাইপগুলো আগে দেখে নিই। ইউটিউবে হোক বা যেখানে হোক, আগে টাইপগুলো দেখে নিই। ইউটিউবের বিভিন্ন ক্লাস থেকে টাইপগুলো দেখে নিয়ে তারপর আমি ম্যাথ করতে বসি এবং 20 থেকে 30টা, তার বেশি ম্যাথ হয় না 2 আড়াই ঘন্টার মধ্যে। সেটা করি, করে তারপরে বাকি থাকে যেগুলো, সেগুলো পরের দিন আবার করি। তো ম্যাথে একটা চ্যাপ্টারের জন্য আমি 2 দিন টাইম দেই। তো তোমরা যে চ্যাপ্টারে উইক, যদি ইংলিশে উইক হয়ে থাকো, তাহলে ইংলিশ যেহেতু আমার প্রবলেম নেই, তো সেজন্য ইংলিশে আমি 1 ঘন্টা টাইম দিই। তো ইংলিশে যদি উইক থাকো, তাহলে ইংলিশে একটু বেশি টাইম দাও। বেশি টাইমও দেওয়া লাগবে না। আমি যে চ্যানেলটার কথা বললাম, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, সেই চ্যানেলটাতে প্রত্যেকটা ভিডিও আধা ঘন্টার বেশি নেই। একটা ভিডিও তোমরা একটা ভিডিও একদিন করে দেখো। একবার বুঝতে না পারলে 2বার 3বার করে দেখো। দেখে তারপরের দিন আবার আরেকটা ভিডিও দেখো। দেখে তাহলে এবং সেগুলো নোট করো খাতায়। খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছে এবং যেটুকু প্রয়োজন তোমার সেটুকুই করিয়েছে। তো তোমরা চাইলে সেখানে ক্লাস করতেই পারো, খুব ভালো। আর যারা অ্যান্টোনিম সিনোনিম নিয়ে টেনশন করছো, তারা বিংলিশ বলে একটা চ্যানেল আছে, আমিও ক্লাস করি। বিংলিশ চ্যানেলটায় অ্যান্টোনিম সিনোনিম সবগুলো করতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ওখানে করানো হচ্ছে। তো তোমরা ওখানে করতে পারো। আর খুব সহজভাবে মানেটা বুঝিয়ে দেন, যাতে ভুলে না যাও ওই চ্যানেলটাতে। তো তোমরা চাইলে ওখান থেকে করতে পারো। আমার যেমন অ্যান্টোনিম সিনোনিম মানেগুলো মনে থাকে না, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজ, এগুলোর মানে ঠিক মনে থাকে না। তো আমার খুব হেল্প হয়েছে ওই চ্যানেলটা থেকে প্র্যাকটিস করার জন্য। কারণ খুব সহজভাবে আমাদের আশেপাশের জিনিসগুলোর সাথে মিলিয়ে সুন্দরভাবে অ্যানালাইসিস করে অর্থটা বুঝিয়ে দেন। আর মুখস্থ করার থেকে বুঝে করা, বুঝে নিলে একটা জিনিস, তাহলে সেটা ব্রেনে ভালো থাকে। তো সেজন্য ওইটা আমার জন্য খুব হেল্প হয়েছে, কারণ আমার মুখস্থ বিদ্যা খুব কম। আমি কোনো কিছু মুখস্থ করে বেশিক্ষণ মনে রাখতে পারি না। তো সেজন্য আমার ভীষণভাবে হেল্প হয়েছে ওটা। তো তোমরাও সেখান থেকে করতে পারো। আর অনেকে ইকোনমিক্স এর কথা বলছো। ইকোনমিক্স আমি আমার বইতে খুব একটা, ইকোনমিক্স ডাব্লিউবিপির জন্য খুব একটা
কন্টেন্ট নাই, খুব একটা আসে না। তো ইকোনমিক্স সেজন্য আমি এখনও শুরু করিনি। আমি আগে জিকের পার্টটা পুরোটা বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তারপরে ইকোনমিক্স যদি মনে করি তাহলে পড়ব, না হলে যদি সময় থাকে তাহলে পড়ব। আবার ক্র্যাক ডাব্লিউবিসিএস থেকেই পড়ব। আর যদি না হয় তাহলে পড়ব না। কারণ ইকোনমিক্স থেকে খুবই প্রশ্ন আসেই না বলতে গেলে। যদি আসে দু একটা আসবে, সে দু একটা না হলেও হবে। তো যাই হোক, অন্যগুলো পড়তে হবে। অন্যগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভেবে দেখব ওটা পড়ব কি পড়ব না। তো এখন আমি ম্যাথ জিআইটা কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে যাব। তো অনেক বকবক করলাম। তোমাদের আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানিও, টেলিগ্রামে বলতে পারো। টেলিগ্রামে তোমরা অনেক কিছু নোট চেয়েছো, আমি নোটগুলো দেবো, খুব তাড়াতাড়ি দেবো, টেনশন করো না। একটু টাইম কম পাচ্ছি আমি, সেজন্য দেওয়া হচ্ছে না। আসলে রিভিশন করছি, তো রিভিশন করতে অনেকটাই টাইম চলে যাচ্ছে। তো চলো, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।